সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৪৮ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে গাজীপুরের ৫ উপজেলায় ৪০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। শুক্রবার রাতে ছাত্রদের উপর হামলার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এছাড়া ৩ জেলায় আরও ৮ জন গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়। ইতিমধ্যে গাজীপুর জেলার প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে গেছে র্যাব। সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নোয়াখালীর হাতিয়ার যৌথ বাহিনীর অভিযানে ৬ জন গ্রেফতার হয়েছে। শেরপুরের ঝিনাইগাতি থেকে পুলিশের নিয়মিত অভিযানে আটক হয়েছে আরও ২ জন। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জন গ্রেফতার হয়েছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালী থেকে কারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? লিনিয়া নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়া গতকাল সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। মূলত এখানে যেহেতু এটা উপকূলীয় বিচ্ছিন্নদ্বীপ, সেখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযান চলে। তো গতকাল রাতে প্রথমেই এখানে ৪ জনকে আটক করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি তার মধ্যে চরিশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ, তাকে আটক করা হয় এবং তার সাথে আরো ৩ জন সহ মোট ৪ জনকে আটক করা হয় এবং পরবর্তীতে গভীর রাতে আরো ২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজন হলো আজিম এবং বিটু। আজিম হলো নোয়াখালী বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপ চেয়ারম্যানের সহযোগী। আমি একটু আগে হাতিয়ার ওসি আজমল হুদার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে মোটামুটি তাদের কাছে এখন ৬ জন রয়েছে, তবে জিজ্ঞাসাবাদ তাদেরকে চলছে এবং যে ২ জন পরে বিটু এবং আজিমকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ চলছে, তবে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যেহেতু তারা এখানে স্থানীয় আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে জড়িত এবং বিগত সময় তারা জনপ্রতিনিধি ছিলেন। নানা ধরনের অনিয়ম দুর্নীতি তারা করেছেন এবং নানা ধরনের এই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে তারা নানা মানুষের উপর নির্যাতন করেছিল, সেসব অসংখ্য অভিযোগ রয়েছে। যেহেতু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেজন্য তাদেরকে আটক করা হয়েছে। এবং আপনি জানেন যে গত পরশু রাতে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুলডোজার কর্মসূচি ছিল, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে সাবেক এমপি মোহাম্মদ আলার বাড়িতেও বৈষম্যবিরোধী ছাত্ররা যখন তার বাড়িতে গিয়েছিল, তখন সেই বাড়ি থেকে গুলি করার অভিযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে সেই হাতিয়া মোহাম্মদ আলীর ২টি বাড়ি সহ তার বেশ কিছু নৌ ট্রলার এবং স্পিডবোটে আগুন দেওয়া হয়েছিল। তো এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে মূলত হাতিয়াতে গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত তারা থানাতে রয়েছে এবং যে একটু আগে হাতিয়া থানার ওসি আমার কথা হয়েছে, তিনি বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদের পর্যায়ে তারা পরবর্তীতে হয়তো আজকে তাদেরকে আদালতে প্রেরণ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন লিনিয়া। মিজানুর রহমান মিজান, আপনার খবরাখবর আপনি যেখানে রয়েছেন তার খবরাখবর আমরা আরও জানবো পরবর্তীতে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, নোয়াখালী থেকে মিজানুর রহমান মিজান নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।